নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বর্ধমানের দুর্গাপুজো দেখতে বেরিয়ে পড়েছি আমরা, ঘুরে বেড়াচ্ছি বর্ধমানের সেরা সেরা পুজো মণ্ডপগুলিতে। আজকে এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি ছোট নীলপুর জাগরণী সংঘের দুর্গাপুজো মণ্ডপের সামনে। এনাদের এবছরের থিম হচ্ছে এক টুকরো রাজস্থান। দুর্দান্ত প্যান্ডেলটা করেছে, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগলো, যা এক ঝলক দেখতে পেলাম। চলো মণ্ডপের ভেতর ঢুকি এবং তোমাদেরকে দেখাই পুরো ঝলকটা। ভিডিওটার সঙ্গে থাকো। তোমাদের পুজো এবছর কত বছরে পড়লো? এবছর আমাদের পুজো ৭৪তম বর্ষে পড়েছে, পরের বছর ৭৫তম বর্ষ। আচ্ছা, এবছরে তোমাদের থিম কি করেছো? এবছর আমাদের থিম হচ্ছে এক টুকরো রাজস্থান। দেখতে পাচ্ছেন যে 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 প্যালেস আছে, সেই প্যালেসগুলো এখানে তুলে ধরা হয়েছে। রাজস্থানী সঙ্গীত এবং যে ফোক সঙ্গীত সেখানে বাজাচ্ছে, এগুলোই আমাদের তুলে ধরা হয়েছে। পালকি যে রাজকীয় যে ব্যাপারটা, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে আমাদের প্যান্ডেলে। তোমাদের থিম রচনাকার কে? থিম রচনাকার হচ্ছে সুমন শীল। মণ্ডপকে নির্মাণ করেছেন? মণ্ডপ নির্মাণ করেছেন সুমন শীল, উনি করেছেন। আর প্রতিমা নির্মাণ করেছেন কে? প্রতিমা নির্মাণ করেছেন মিলন চিত্রকার, মেদিনীপুরে। আচ্ছা, এবছর তোমাদের বাজেট কত? বাজেট হচ্ছে ১৫ লক্ষ টাকা। পুজোর সময় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তোমাদের? অবশ্যই পুজোর সময় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বৈশাখা প্রতিযোগিতা এবং বিভিন্ন এক্সট্রা এক্সট্রা অ্যাক্টিভিটিস থাকে আমাদের। তোমাদের নামটা জানতে পারি? আমার নাম শুভজিৎ সিকদার। আর এখানে এক ভাই রয়েছে, তীর্থঙ্কর আর সৌরভ পাল। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।